দাদা জমি তো চষা হলো না, দানা পুঁতছেন, গাছ তো ভালো হবে না। না, এইসব ধারণাই আপনাদের ভুল। আমি জমিটা ঢ্যাঁড়স দানা বসাবো বলে চষবো ঠিক করেছিলাম, কিন্তু বৃষ্টি হয়ে গেল। কি করব, সময় পেরিয়ে যাচ্ছে, এই জমিটা শুকিয়ে আবার ঢ্যাঁড়স দানা বসানোর উপযোগী হতে হতে 15-20 দিন বেশি হয়ে যাবে। আমার ঢ্যাঁড়স দানাটা আরও নাবি হয়ে যাবে, তখন কি করব? তার জন্য আমি কি করলাম, ভিজে গেছে তো কি হয়েছে, আমার এই আগে কপি বসানো ছিল, মাটি নরম আছে, মাপ করে করে দানা পুঁতে দিলাম, গাছ বেরোলে তারপর দেখা যাবে। এবার যদি সবার মনে হয় যে তাহলে মাটিটা তো খোঁড়া হলো না, গাছ ভালো হবে না, কিচ্ছু অসুবিধা নেই, গাছ ঠিক হবেই। মাটি নরম আছে, গাছ বড় হবে। যখন 1 হাত করে গাছ হবে তখন ঠিক কি করব, 2-5টা কুপিয়ে দেবো কোদালে, চষার কাজটা ওখানেই হয়ে যাবে। দাদা কি ঢ্যাঁড়স বসাচ্ছ, কোন সময়কার? হাইব্রিড ঢ্যাঁড়স F1 LHB হাইব্রিড ঢ্যাঁড়সটা বসানোর কারণ হলো এটা হচ্ছে উন্নত মানের রোগ প্রতিরোধকারী ঢ্যাঁড়স, আর এর ঢ্যাঁড়সের রং আর সাইজ খুব ভালো, গাঢ় সবুজ রং। আর এটা হলো বর্ষার ঢ্যাঁড়স, বর্ষার সময়ে এর চাহিদা প্রচুর থাকে আর ফলনও প্রচুর থাকে। দাদা একটু দানাগুলো দেখাবে? হ্যাঁ, এখনই দেখাচ্ছি, মাইকটা ধরো। লাল থেকে এই দেখো ভিতরে দানাগুলো বেরোচ্ছে, এই লাল লাল দেখে চমকে যাবেন না, এই লাল লালগুলো হচ্ছে ফাঙ্গিসাইড দিয়ে কোট করা আছে। দানা অনেক দিন সংরক্ষণ করার জন্য এই ফাঙ্গিসাইড দিয়ে কোট করে রাখলে কোনো ছত্রাক ধরবে না, কোনো কীটমাকড় ধরবে না, দানা ভালো থাকবে। তার জন্যই দানাটা লাল দেখতে, আসলে দানাগুলো সাধারণ ঢ্যাঁড়সের মতোই কালো দানা। দাদা এটাকে? এটা আমার বাবা, তোমরা তো সবাই চেনোই, সবাই চাষি টিমে হেড মেম্বার, যাকে দেখে আমরা অনুপ্রেরণা পাই এবং আমরা কাজ করি। তো চাষি ভাই, এই ঢ্যাঁড়সটা কোন সময় ফলন পাওয়া যাবে, বাজার কেমন হয় গো? এইটা এখন বসাচ্ছি, 1.5 মাস পরে ফলতে শুরু হবে। ওই আষাঢ় মাস, বাংলার আষাঢ় মাসের প্রথম সপ্তাহ থেকে ফলতে শুরু হবে, সেই কার্তিক মাস পর্যন্ত ঢাড়স হবে।